আকাশবাণী খবর পড়ছি শাশ্বতী দত্ত। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় এক অনুষ্ঠানে 15,400 কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে জলের নিচ দিয়ে দেশে প্রথম মেট্রো পরিষেবার উদ্বোধন। বারাসাতের এক জনসভাতেও আজ তার যোগ দেওয়ার কথা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সঙ্গীত, নৃত্য, নাটক, লোকশিল্প, পুতুল নাচ সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 94 জন বিশিষ্ট শিল্পীকে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করবেন। অসময়ের বৃষ্টি ও প্রবল তুষারপাতের জেরে উত্তর ও পশ্চিম পাকিস্তানের বিক্ষিপ্ত এলাকায় 22 জন শিশু সহ কমপক্ষে 35 জনের মৃত্যু হয়েছে। ফরাসি ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পিভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্ত ও এইচ এস প্রণয় আজ নিজেদের অভিযান শুরু করবেন। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেট WPL-এ গতকাল দিল্লি ক্যাপিটালস 29 রানে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। আজকের ম্যাচে গুজরাট জায়ান্টস খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় জলের নিচ দিয়ে দেশের প্রথম মেট্রো রেল পরিষেবার সূচনা করবেন। ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবার অঙ্গ হিসেবে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে এই মেট্রো পরিষেবার 10.8 কিলোমিটার এলাকার অনেকটাই রয়েছে গঙ্গার নিচে। হাওড়া মেট্রো স্টেশনটি আবার ভারতের গভীরতম মেট্রো স্টেশন হতে চলেছে। এছাড়াও শ্রী মোদী বাইপাসে কবি সুভাষ, হেমন্ত মুখোপাধ্যায় এবং ডায়মন্ড হারবার রোডে তারাতলা মাঝেরহাট মেট্রোরও সূচনা করবেন। সকালে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে 15,400 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের জন্য নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অংশে রেল প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও শিলান্যাস করবেন। তেলেঙ্গানা ও ওড়িশা সফর শেষে গত সন্ধ্যাতেই তিনি কলকাতা পৌঁছন। বিমানবন্দরে নেমেই তিনি যান শিশুমঙ্গল হাসপাতালে। রামকৃষ্ণ মঠ ও মিশনে অসুস্থ সভাপতি স্বামী শরণানন্দ মহারাজকে দেখতে যান তিনি। এরপর তিনি রাত্রিবাস করেন রাজভবনে। কলকাতার কর্মসূচির পর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে বিমানবন্দর পৌঁছে সড়ক পথে যাবেন বারাসাতের কাছারি ময়দানে। সেখানে মহিলাদের নিয়ে নারী শক্তি বন্দন কর্মসূচিতে যোগদান এবং এক জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রী আজ কোচি মেট্রোর ত্রিপুনিথুরা টার্মিনালের উদ্বোধন করবেন। মেট্রো প্রকল্পের ফেজ 1B-র কাজ শেষ হওয়ার পর কলকাতা থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করবেন তিনি। এই ফেজের কাজ শেষ করতে খরচ হয়েছে 448 কোটি টাকা। এর পাশাপাশি ত্রিপুনিথুরা থেকে আলুভা পর্যন্ত 28 কিলোমিটার দীর্ঘ পথে বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে কোচি মেট্রোর একটি ট্রেনের যাত্রারও সূচনা করবেন তিনি। ত্রিপুনিথুরা স্টেশনটিতে কেরালার নৃত্যশৈলী বিভিন্ন রূপ মুরালে ফুটিয়ে তোলা হয়েছে। আগেই জানানো হয়েছে, ওড়িশার জাজপুর জেলার চাঁদিখোলে গতকাল প্রাকৃতিক গ্যাস, তেল, পারমাণবিক শক্তি, জাতীয় মহাসড়ক, সড়ক, রেল ও পরিবহন ক্ষেত্রে প্রায় 20,000 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। পারাদ্বীপ থেকে কেন্দ্রাপাড়া হয়ে কেওনঝাড়ের মধ্যে সংযোগকারী পারাদ্বীপ হরিদাসপুর লাইনে মেমু ট্রেন সহ 3টি নতুন ট্রেনের যাত্রারও সূচনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের দরিদ্রদের জন্য সবচেয়ে বড় গ্যারান্টি হবেন তিনি। চাঁদিখোলে মোদি গ্যারান্টি সমাবেশ শীর্ষক জনসভায় বিরোধী INDI জোটকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, এই জোটের নেতাদের কাছে যেমন পরিবার সবার আগে, তেমনি তার কাছে সবার আগে হলো দেশ। এর আগে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি থেকে সড়ক, রেল, পেট্রোলিয়াম, বিমান পরিবহন ও প্রাকৃতিক গ্যাস সহ বিভিন্ন ক্ষেত্রে 7,200 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। হায়দ্রাবাদে অসামরিক উড়ান গবেষণা সংগঠন CARO কেন্দ্রটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি। নিরাপত্তাজনিত কাজের জন্য মেট্রো রেল আজ দক্ষিণ শহরতলি জোকা তারাতলা রুটে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মেট্রো রেলের তরফে এক বিবৃতিতে গতকাল কথা জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করবেন। সঙ্গীত, নৃত্য, নাটক, লোকশিল্প, পুতুল নাচ সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 94 জন বিশিষ্ট শিল্পীকে 2022 ও 2023 সালের জন্য এই পুরস্কারে ভূষিত করা হবে। এছাড়াও রাষ্ট্রপতি 7 জন বিশিষ্ট শিল্পীকে তাদের অবসরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপও প্রদান করবেন। উল্লেখ্য, 1952 সাল থেকে এই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেওয়া হয়ে থাকে। একাডেমি ফেলোশিপের পুরস্কার বাবদ 3 লক্ষ টাকা এবং একাডেমি পুরস্কার বাবদ 1 লক্ষ টাকা দেওয়া হয়। আরব সাগরে ভারতীয় নৌসেনার দুটি বিমানবাহী যুদ্ধজাহাজ INS বিক্রান্ত এবং INS বিক্রমাদিত্যের রণকৌশল গতকাল প্রত্যক্ষ করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নৌবাহিনী শীর্ষ কমান্ডারদের সম্মেলনে ভাষণ দেন তিনি। 3 দিনের এই সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে শ্রী সিং সমুদ্রপথের নিরাপত্তা এবং ভারতের সার্বভৌমত্ব রক্ষায়
নৌবাহিনী গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। দুটি রণতরী ভারতের সামুদ্রিক স্বার্থের সুরক্ষায় তাদের দক্ষতা তার সামনে উপস্থাপন করে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, গোটা দেশের প্রেক্ষাপটে ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রতিফলন দেখা যাচ্ছে নৌবাহিনীর এই দক্ষতার মধ্যে। इंडियन नेवी की शक्ति में जिस तरीके से उत्तरोत्तर वृद्धि हो रही है, उसे देखकर मैं एक रक्षा मंत्री के रूप में खुश तो होता ही हूं, साथ ही भारत के नागरिक के रूप में भी मुझे जहां प्रसन्नता होती है, वहीं पर मैं अपने को गौरवान्वित भी महसूस करता हूं। और इस प्रसन्नता में चार चांद तब लग जाते हैं जब नेवी इंडियनाइजेशन की ओर इतनी तेज कदम से आगे बढ़ती है। চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থায় দেশের সামগ্রিক দৃষ্টিভঙ্গির কথা মাথায় রেখে সমস্ত অংশীদারদের মধ্যে সহযোগিতামূলক প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল সামরিক বিষয়ক দপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত ইম্পেটাস টু ইন্ডিজেনাইজেশন শীর্ষক অনুষ্ঠানের সমাপ্তি অধিবেশনে তিনি প্রতিরক্ষা ক্ষেত্রে সংস্কারের ফলে ঘটে চলা রূপান্তরমূলক প্রক্রিয়ার উপর জোর দেন। প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন ক্ষেত্রে দেশকে স্বনির্ভর করে তুলতে সরকার, পরিষেবা বিভাগ এবং প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থার মধ্যে সহযোগিতামূলক প্রয়াসের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন জেনারেল চৌহান। লোকসভা ভোটে নজরদারিতে এবার বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে একটি পোর্টাল তৈরি করা হচ্ছে। ভোট প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে দুদিনের পশ্চিমবঙ্গ সফর শেষে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার একথা জানান। তিনি বলেন, নির্বাচনে আর্থিক দুর্নীতি ঠেকাতে এই পোর্টালের সাহায্য নেওয়া হবে। সোমবার রাজনৈতিক দলগুলির বক্তব্য অভাব অভিযোগ শুনেছে কমিশন। অর্থশক্তির পাশাপাশি পেশি শক্তির ব্যবহার নিয়েও তাদের কাছে অভিযোগ জমা পড়ে। মুখ্য নির্বাচন কমিশনার জানান, আমলাতন্ত্র নিরপেক্ষ নয়, এই মর্মে অভিযোগ জমা পড়েছে। এর প্রেক্ষিতে কমিশনের তরফে জানানো হয়, ভোটের আগে ও পরে হিংসা রোখার চেষ্টা করবেন তারা। রাজীব কুমার বলেন, স্বচ্ছতার সঙ্গে সুষ্ঠুভাবে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের শীর্ষকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকার চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও তাদের উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে যাদবপুর ও মথুরাপুর লোকসভা কেন্দ্র। খবর শুনছেন আকাশবাণী থেকে। পাকিস্তানের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি প্রত্যন্ত এলাকায় প্রবল বৃষ্টি এবং অপ্রত্যাশিত তুষারপাতের জেরে 22টি শিশু সহ কমপক্ষে 35 জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে অনেকেই ভূমিধসের কারণে ঘরবাড়ির স্তূপের নিচে চাপা পড়েছেন বলে বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে। চরম ভাবাপন্ন আবহাওয়ার কারণে অসময়ের এই বৃষ্টিতে উত্তর ও পশ্চিম পাকিস্তানের বেশ কিছু রাস্তা বন্ধ হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত শতাধিক ঘরবাড়ি। মার্চ মাসে সাধারণত পাকিস্তানের আবহাওয়া স্বাভাবিক থাকে। জলবায়ু পরিবর্তনের জন্যই অস্বাভাবিক এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। উল্লেখ্য, আফগানিস্তান, পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নতুন করে প্রবল ঠান্ডা, ভারী তুষারপাত এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে। ফরাসি ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পিভি সিন্ধু, কিদাম্বি শ্রীকান্ত ও এইচ এস প্রণয় সিঙ্গলস ম্যাচ দিয়ে আজ নিজেদের অভিযান শুরু করবেন। মেয়েদের সিঙ্গলসে সিন্ধু কানাডার মাইকেল লির বিরুদ্ধে খেলবেন। প্রণয় চীনের লু গুয়াংঝু এবং শ্রীকান্ত চীনা তাইপের চৌ তিয়েনচেনের মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসের রাউন্ড অফ 32-তে ভারতের লক্ষ্য সেন গতকাল জাপানের কান্তা সুনেইয়ামাকে 15-21, 21-15, 21-3 গেমে পরাজিত করেছেন। অন্য ম্যাচে প্রিয়াংশু রাজাবাত ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হেরে গেছেন। পুরুষদের ডাবলসে ভারতের সাত্বিক সাইরাজ, রঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি মালয়েশিয়ার ওং ইউ সিন এবং তিও ইয়ে কে স্ট্রেট গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। রাউন্ড অফ 32-তে গতকাল তারা মালয়েশিয়ার এই জুটিকে 21-13, 24-22 গেমে হারিয়ে দেন। মহিলাদের ডাবলসে তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি আজ স্বদেশীয় অশ্বিনী পোনাপ্পা ও তানিশা কাস্ত্রো জুটিকে 16-19, 21-19 গেমে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছেন। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের WPL-এ গুজরাট জায়ান্টস আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। গতকালের খেলায় দিল্লি ক্যাপিটালস মুম্বাই ইন্ডিয়ান্সকে 29 রানে হারিয়ে দিয়েছে। জয়ের জন্য 193 রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 163 রান তুলতে সক্ষম হয়। এর আগে টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠালে 4 উইকেট হারিয়ে তারা 192 রান তোলে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে ISL ফুটবলের ফিরতি ডার্বি ম্যাচটি হবে 10ই মার্চ রবিবার যুব ভারতের ক্রীড়াঙ্গনে। নির্ধারিত সময় সন্ধ্যা 7:30টার পরিবর্তে 8:30টায় খেলা শুরু হবে।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় এক অনুষ্ঠানে 15,400 কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে জলের নিচ দিয়ে দেশের প্রথম মেট্রো পরিষেবার উদ্বোধন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করবেন। খবর শেষ হলো।